এখন আমরা 6 নাম্বার প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। 6 নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটাকে আমরা মনোযোগ সহকারে শুনবো, তারপর এটাকে সলভ করার চেষ্টা করব। বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 8,850 টাকা হবে। তাহলে বার্ষিক শতকরাটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এখানে লিখতে হবে। কি লিখবো? এখানে এই তো এই আগের মতোই তো সবগুলো অঙ্ক আমরা যেভাবে করেছি সেম রুল। তাহলে হচ্ছে আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি ইকুয়াল টু কত হবে? পি ইকুয়াল টু হচ্ছে 13,000 টাকা। তাহলে আমরা লিখবো 13,000 টাকা, 13,000 টাকা। তারপরে কি আছে? মুনাফা। আমরা মুনাফাকে কি দ্বারা প্রকাশ করি? মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করি। তাহলে মুনাফা আয় ইকুয়াল টু কত আছে? আমরা এখানে একটু খেয়াল করব যে 5 বছরের মুনাফা আসল যদি 18,850 টাকা হয়, তাহলে আমাদের আসল কিন্তু 13,000 টাকা। তাহলে মুনাফা আসল থেকে তো আপনার আসল বাদ দিলে তো আমরা কি পাবো? মুনাফা পাবো। এই কারণে আমরা ডিরেক্টলি মুনাফা লিখতেছি 18,850 টাকা থেকে 13,000 টাকা আমরা কি করতেছি? 13,000 টাকা আমরা বিয়োগ করতেছি। বিয়োগ করলে আমাদের কত আসতেছে? 5,850 টাকা। কিভাবে আসতেছে? আমরা আগে বলেছিলাম যে মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ থেকে যদি আমি পিটা বাদ দিই, মানে এ থেকে এটা হচ্ছে আই প্লাস পি, তার মানে মুনাফা এবং আসল। তাহলে আমরা এখানে যদি পি প্লাস আই ইকুয়াল টু এ লিখি, তাহলে আইটা আমি এখানে রাখার পরে কি হয়ে যাবে? এ মাইনাস পি। তাহলে তো আমরা কি পাবো? আই পাবো না। তো আমরা কিন্তু এটাই লিখছি যে এই আইটাকে বের করছি এইভাবে যে 18,850 টাকা থেকে 13,000 টাকা আমি বাদ দিয়ে দিছি। তাহলে আমাদের 5,850 টাকা এটা কি পাইতেছি? আয়। তারপরে মুনাফার হার কিন্তু আমাদের দেওয়া নাই, কারণ আমাদের এখানে কি বলছে? বার্ষিক শতকরা মুনাফা কত টাকা হলে 5 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তার মানে বার্ষিক শতকরা কত টাকা মুনাফায়। তাহলে আমরা এখানে কিন্তু আরটা বের করতে বলছে। সময় কিন্তু 5 বছর দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? আমাদের লিখতে হবে হচ্ছে সময় এন। তাহলে সময় লিখবো, সময় এন ইকুয়াল টু কত বছর? 5 বছর। তাহলে আমরা সময় পাইলাম, তারপরে আসল পেয়েছি, মুনাফা পেয়েছি। তাহলে শুধুমাত্র মুনাফার হারটা কি করব? নির্ণয় করব। তাহলে মুনাফার হারকে আমাদের নির্ণয় করতে হলে কি করতে হবে? এটাকে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের কি করা লাগবে। এখন আমাদের আর কোনো কাজ নাই, কাজটা হচ্ছে খালি শুধু মুনাফার হারটা বের করার। তাহলে আমরা এখানে লিখি, কি লিখবো? যে আমরা জানি আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। তাহলে এখানে যদি আমি আরটা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ পি আর এন ইকুয়াল টু হবে আই। তাহলে আইটা আমি এখানে রাখলাম। তাহলে আমি যদি এখানে আরটা রাখি, তাহলে আর ইকুয়াল টু এখানে কি যাবে? আই ডিভাইডেড বাই পি আর এন এখানে থাকবে, কারণ এটা আছে গুণ অবস্থায়, এখানে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা এখানে আই ইকুয়াল টু কত পেয়েছি? আই ইকুয়াল টু তো আমরা 5,850 টাকা পেয়েছি। তাহলে লিখবো 5,850, আর নিচে হচ্ছে পি পাইছি আমরা 13,000 টাকা। তাহলে আমরা লিখবো 13,000 কিন্তু এখানে এন কত পেয়েছি? 5 বছর। তাহলে আমরা এখানে 5 লিখবো। তাহলে এটা আমরা 5,850 টাকা যদি এখানে লিখি, আর এখানে যদি আমরা 13 5 দ্বারা গুণ দিই, তো 5 13 হচ্ছে 65, আর হচ্ছে এই 3টা শূন্য, আমরা এখানে 3টা শূন্য দিয়ে দিলাম। তারপরে এটার ক্যালকুলেশন করলে পাবো 0.09। এটা কিন্তু পুরোপুরি আমাদের কি? এটা কিন্তু আর, তার মানে এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা যদি আমি পার্সেন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 100 দ্বারা গুণ করা লাগবে। কেন গুণ করা লাগবে? আমরা পার্সেন্ট কাটার জন্য 100 দ্বারা ভাগ দিই, এবং পার্সেন্ট নিয়ে আসার জন্য আমরা আবার 100 দ্বারা কি করি? এটারে গুণ করি। তাহলে এটার সাথে যদি আমি এইটারে গুণ করি, তাহলে আমরা 9% পাবো। কত পার্সেন্ট পাবো? 9%। তাহলে বার্ষিক মুনাফা কত পেলাম? 9%। তাহলে আমরা লিখবো যে বার্ষিক মুনাফা 9%। এটাই তো ছিল আমাদের ম্যাথ, একদম ইজি একটা ম্যাথ ছিল। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে আমরা এটা কি করেছিলাম? আমরা প্রথমে করেছিলাম হচ্ছে আসল পি ইকুয়াল টু 13,000 টাকা, মুনাফা ইকুয়াল টু 18,850 টাকা থেকে 13,000 বাদ দিয়েছি। বাদ দিলে হচ্ছে আমাদের 5,850 টাকা আসে। এরপর আমরা কি করেছি? এরপর আমরা করেছি হচ্ছে এ ইকুয়াল টু, মানে এটা বোঝানোর সাথে বলছি, তারপর সময় হচ্ছে n = 5 বছর। তারপর আমরা আমাদের
কাঙ্ক্ষিত সূত্রটা ফলাইছি, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পি আর এন ইকুয়াল টু আই, তাহলে আর এখানে রাখার পরে আই বাই পি এন হচ্ছে আই এর মানটা আমরা বসাই দিছি, পি এন এর মান বসাই দিছি। এখানে তুমি ডিরেক্টলি এইটুকু জায়গায় গুণ করলেও করতে পারো, আবার এমনি ডাইরেক্টলি গুণ করে এটা দেখাইতে পারো, না দেখালেও সমস্যা নাই। 13,000 থেকে 5 গুণ করবা, তারপরে এটার সাথে ওটারে ভাগ দিয়ে দেবা, মানে 65,000 ভাগ দিবা। তারপরে যা পাবা এটা হচ্ছে কিন্তু আমাদের পার্সেন্ট ছাড়া। যখন আমরা এটাকে পার্সেন্ট আকারে বের করবো, কারণ শতকরা বলবে পার্সেন্ট বের করতে বলছে, তাহলে যখন আমরা মুনাফার হারের পার্সেন্টটা বের করবো, তখন 100 দ্বারা গুণ করে দেবো। 100 দ্বারা গুণ করলে বার্ষিক মুনাফা পাই 9%। এটাই আমাদের অ্যান্সার ছিল।